ওই ধারা সাইডে আছে মারো। এইটা আমার একলা আর সাইডে দুজনা পার্টনারে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা একটি তুলার জমিতে চলে আসছি। এটা বলিয়ারপুর যে মেন রোড আছে, এই রোডের পাশেই আমরা তুলার যে জমি সেটাতে চলে আসছি। আসলে তুলা অর্থকারী ফসল এবং অন্য ফসলের থেকে কিন্তু এটার চাষাবাদ করাটা কিন্তু খুবই সহজ। দেখতে পাচ্ছেন যে এই যে তুলার জমি, তুলা এখনও কিন্তু পরিপূর্ণ হয়নি, তো কয়েকটা হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু এই তুলা ফুটতেছে। দেখতে পাচ্ছেন ভালোই ফসল হয়েছে এই তুলার। পাশে দেখতে পাচ্ছেন প্রচুর ভুট্টা, ভৈরব নদীর অববাহিকায় ভুট্টা এবং পেঁয়াজ সবই হচ্ছে। এখনো কিন্তু যে ফলন হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। এখানে যদি তোলা হয় তাহলে কৃষকের কিন্তু অনেক লাভ হবে। তুলা গাছে পোকার যে একটা আক্রমণ সেটা কিন্তু খুবই কম এবং খুবই লো কস্টে কিন্তু এই ফসলটা ওঠে। এখানে কিন্তু খুবই কম পরিমাণের সার কীটনাশক এটা ব্যবহার করা হয় অন্য ফসলের থেকে। এজন্য তুলা অর্থকারী ফসল, আপনারা জানেন সবাই, এবং দেখতেও খুব ভালো লাগে এই তুলা। এখনও কিন্তু পরিপূর্ণ তুলা ফুটে ওঠেনি, যখন ফুটবে তখন দেখতে ভালোই লাগবে। মিন্টু চাচার জমিতে আসলে তুলা কিন্তু এখনও পরিপূর্ণ হয়নি, অল্প অল্প হয়েছে। তো আসলে গ্রামের মানুষ খুবই ভালো হয়, অল্পতেই কিন্তু তারা মানুষকে আপন করে নেয় এবং একটু যদি দাঁড়িয়ে তাদের কাজ দেখা যায়, তারা কিন্তু অনেক রকমের কথা জিজ্ঞাসা করে এবং আসলে সেই কথাগুলো শুনতেও খুব ভালো লাগে। মিন্টু চাচার যে জমি, সে জমিটা কিন্তু অনেক বড়। দেখতে পাচ্ছেন মিন্টু চাচা তুলা তুলতে তুলতে কিন্তু ক্লান্ত হয়ে গেছে। তুলা বেশ কিছু সুন্দরই হয়েছে। মাঝখানে কিন্তু যে গাছগুলো তুলা ফোটার কথা সেগুলো কিন্তু ফুটে উঠছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বলিয়ারপুর যে হাইওয়ে আছে, সেই বলিয়ারপুর হাইওয়ে এবং ঠিক পাশেই কিন্তু তুলার, এটা হচ্ছে তুলা ফলনের উপর, এটা জাতের নাম হচ্ছে সিবি হাইব্রিড 1। আর আমাদের মিন্টু চাচার করছে এটা। মিন্টু চাচা কিন্তু গহরপুরে বাড়ি, আর বলিয়ারপুরের এই যে প্লটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি চাষাবাদ করতেছে। আর এই যে পরিপূর্ণ জমি এবং সুন্দর তুলা আসলে হয়ে বসে আছে পুরা প্লট। মিন্টু চাচার যে তুলা, আসলে আমি যতই তুলার যে বিজ্ঞাপনটা বানাচ্ছি বা প্রতিবেদনটা বানাচ্ছি, মূলত ওই গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে সরিষা ফুল, তুলা, এগুলো যেন দেখলে অন্যরকম শান্তি লাগে দেখতে। আসলে একটু সময় যদি এই প্রকৃতির কাছে বসে রিল্যাক্স করা যায় তাহলে মনটাই ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর
ওই পাশে পুরা জমিটা শুধু ভুট্টার ভুট্টা, যেদিকে চোখ যায় শুধু ভুট্টার পেঁয়াজ। এই পাশে কিন্তু শুধু ভুট্টা, আর এই পাশে তুলা। আমরা কিছুক্ষণ এই তুলার যে জমি সেখানে একটু দেখতেছি, ভাল লাগতেছে। তুলা তুলতেছে, দেখতে ভালো লাগতেছে, একটা স্যাটিসফ্যাকশন ফিল হচ্ছে। চাচা কিন্তু একটু জিরিয়ে নিচ্ছে, আর চাচার ছেলে কিন্তু তুলা তুলতেছে। এ হচ্ছে বলিয়ারপুর হাইওয়ে, আর ঠিক পাশেই চাচার জমি। আর আসলে এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে, জন্য দাঁড়িয়ে আপনাদের একটু দেখাচ্ছি। বিশেষ করে মোটর সাইকেল চালিয়ে একটু রেস্ট নিতেছি, আর এই রেস্ট নেওয়ার ফাঁকে কিন্তু আপনাদের জন্য একটু ভিডিও বানাচ্ছি। দেখছেন তুলা গাছ থেকে তোলা হচ্ছে, কিভাবে তোলা হয় সেটাই আমরা দেখছি, এবং আমাদের দেখতে খুব ভালোই লাগতেছে। আসলে গ্রামীণ জীবনটা ঠিক এরকমই হয়, ফসল, প্রকৃতি, নদী নালা, মাটি, কাদা, এগুলো নিয়ে কিন্তু গ্রামীণ জীবনটা আসলে মূলত গঠন হয়, এবং খুবই ভালো। যত দিন যাচ্ছে প্রকৃতির থেকে মানুষ সরে আসতেছে, এবং কিছু মানুষ আছে তারা প্রকৃতি নির্ভর হয়ে যায়। যত প্রকৃতির কাছে যায় তত মনটাও অনেক বড় হয়। বিশেষ করে দেখবেন এই যে এরকম যে প্রকৃতি, এই প্রকৃতিগুলোর কাছে আসতে পারলে মনটা আসলে ভালো লাগে। সব কিছু ভুলে থেকে এই সবুজের পানে তাকিয়ে থাকলে কিন্তু আসলে মনটা ভরে যায়, অনেক দুঃখ কষ্ট কিন্তু ভোলা যায়। আর এই তোলার দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে মনের ভিতরে। আসলে ফসল যখন তোলা হয়, কৃষকের যে একটা আনন্দ হয়, তার থেকে বেশি আনন্দ হয় যারা এরকম শস্য তোলা থেকে শুরু করে এগুলো দেখতে ভালো লাগে। কৃষকের তো আনন্দ আছেই, কারণ এই গাছগুলো কিন্তু লাগানোর এই যে 4 মাস পর ও তোলা শুরু হয়। হ্যাঁ, 4 মাস পর যে তোলাটা আসলে তোলা শুরু হয়, তখন কৃষকের মনটা কিন্তু খুশিতে ভরপুর হয়ে থাকে। কারণ একটা ছোট চারা গাছ এই দীর্ঘ 4টা মাস কিন্তু তার পেছনে শ্রম দেওয়ার পরেই কিন্তু পর্যাপ্ত যে ফলন সেটা কিন্তু কৃষক পায়। আর এই যে তুলাগুলো তোলা হচ্ছে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। বিশেষ করে এখান থেকে সুন্দরভাবে তোলা হচ্ছে। এই যে দেখেন কি সুন্দর তোলা, দেখতেই ভালো লাগতেছে। হ্যাঁ, চাচা আমার সুন্দরভাবে দেখাচ্ছে। হ্যাঁ, এর আগেও আমি তোলার ভিডিও বানিয়েছি, চ্যানেলে একটু দেখে আসবেন, অনেক সুন্দর হয়েছে। আজকে কিন্তু আবারও একটি তোলা নিয়ে আবারও একটি ভিডিও বানাচ্ছি। মিন্টু চাচার এই যে জমি, বলিয়ারপুর হাইওয়ের ঠিক পাশে। আসলে এখনও কিন্তু পরিপূর্ণ ফসল হয়নি, এখনও হয়নি। এগুলো আজকে প্রথম তোলা হচ্ছে, কারণ আপনারা জানেন তোলা কিন্তু একসাথে, এটা ধানের মতো না যে একসাথে পেকে বসে থাকবে। এটা কিন্তু পর্যায়ক্রমে ফল হবে, এবং যে ফুলগুলো থাকবে এক কথায় ঢাড়স গাছ টাইপের। ঢাড়স গাছ কিন্তু আপনারা দেখতেছেন যে টুকটাক করে তুলতে হবে। ঢাড়স গাছে যত দিন ফুল আছে তত দিন কিন্তু ফল হবে, এটাই নিয়ম। ঠিক তুলা গাছও এরকমই, ওই রকমই। কেউ যদি কখনো ঢাড়স গাছ এবং তুলা গাছ একসাথে দেখেন তাহলে কিন্তু গুলিয়ে ফেলবেন যে এটা আবার কি গাছ। কিন্তু ঢাড়স গাছের পাতাগুলো ঠিক এরকমই হয় অনেকটা, কিন্তু গাছ অনেকটা লম্বা হয়। আর এই গাছটা কিন্তু লম্বা হয় ঠিক আছে, কিন্তু ফল এবং ফলের কোয়ালিটি কিন্তু ঠিকই ঢাড়স গাছের মতো। ঢাড়স গাছের যেমন ফুল হয় ঠিক এখানেও সেই হলুদ বর্ণের ফুলই হয়। মূলত এরকমই, যারা তুলা গাছ দেখেননি তাদের জন্য আসলে ভিডিওটি বানাচ্ছি। আর এগুলো তুলা, আমরা জানি যে তুলা মূলত শিমুল গাছ থেকে হয়, কিন্তু না, এটা কিন্তু গাছ থেকেও হয়। হ্যাঁ, এটা কিন্তু এই যে তুলা গাছ, এই যে তুলা গাছ আমাদের তোলার ফল। হ্যাঁ, এই যে তুলার ফল আমাদের চাচা কিন্তু দেখাচ্ছে তুলার ফল। তোলার ফল তুলার ফল কিন্তু এগুলো
আর এগুলোই কিন্তু এক এগুলো শেষে ফুটি ফুটি তোলা হবে, তুলে দেবে। তোলা দেবে আমাদের চাচা আমাদের দেখাচ্ছে। যারা দেখেননি আপনারা এটা কিন্তু দেখে নেন। এই যে তোলার ফল এখান থেকেই কিন্তু মূলত তোলা হবে। কি সুন্দর একটা চমৎকার ব্যাপার! আল্লাহ পাক কিন্তু প্রকৃতির মাঝে এত সুন্দর মানুষের জন্য সৃষ্টি করে রেখেছে, আসলে অকল্পনীয়। আমরা ঘুরতে ঘুরতে আবারও একটা কৃষি জমিতে চলে আসছি এবং এসেই দেখতে পেলাম যে আমাদের চাচা আজকে তুলা তুলতেছে। আমরা আর কিছুক্ষণ থাকবো এই প্রকৃতির মাঝে। এই পুরা জমিটাতে কিন্তু আস্তে আস্তে চাচা এই তুলাগুলো তুলবে এবং আহ, একটু অনেক সময় লাগবে। খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু এই এত বড় একটা জমির তুলা কিন্তু তোলা হবে আজকে, সারাদিনের ব্যাপার। সারাদিন চলতে হবে। তো চাচার সাথে আমরা বিদায় নিচ্ছি। আবারও কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। সেই অপেক্ষা রেখে এবং আপনাদের প্রকৃতির কাছে আসার দাওয়াত দিয়েই আজকের মতো ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পিতামাতাকে ভালোবাসবেন, কারণ দিন শেষে পিতামাতাই আপনার সব। সেই উপেক্ষা রেখে আপনাদের কাছে দোয়া ভালোবাসা নিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।